ওয়ান্ডারিং চৈতার ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন। তাহলে আজকের ডেস্টিনেশন কোথায়? দেখতেই পাচ্ছেন আমার কন্যা খুব সুন্দরভাবে লাগেজ রাখার সেই ট্রলিতে বসে চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। আর আমরা এখন কোন এয়ারপোর্টে আছি চলুন জেনে নিই। আমরা এখন চলে এসেছি কামাখ্যা মন্দিরে, অর্থাৎ গুয়াহাটি, আসামে। আর এইখানে এখন অর্থাৎ টানা 3 দিন ব্যাপক চলবে অম্বাবুচি মেলা। আর এই অম্বাবুচির মেলা সম্বন্ধে জানতে কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই তথ্যগুলি সবার সাথে শেয়ার করার জন্য অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে এই তথ্যগুলি শেয়ার করে নেবেন। আমার তো ভীষণ পছন্দের জায়গা এই গুয়াহাটি শহরটি আর তার ছোট্ট ছিমছাম সুন্দর এয়ারপোর্টটি। তাহলে আপনারা কবে আসছেন গুয়াহাটি, আসামে? তাহলে চলুন জেনে নিই মা কামাখ্যার ইতিহাস। মন্দির টানা 3 থেকে 4 দিন বন্ধ রাখা হয়, অর্থাৎ আজকে মন্দির বন্ধ করা হবে, অর্থাৎ 22শে জুন থেকে 26শে জুন অবধি মন্দির বন্ধ থাকবে, কারণ এই সময় দেবী বিশ্রামে থাকেন। সাধারণত 4 দিন ধরে চলে। 4 দিন পর মন্দিরের দরজা আবার খোলা হয়, আর তখন লক্ষ লক্ষ ভক্ত মার দর্শনের জন্য ভিড় জমান। কামাখ্যা মন্দিরের সবচেয়ে রহস্যময় দিক হলো এখানে কিন্তু কোনো দেবীর মূর্তি নেই, বরং পুজো করা হয় একটি যোনি আকৃতির পাথরকে, যা সর্বদাই একটি প্রাকৃতিক ঝর্ণার জলে ভেজা থাকে। বিশ্বাস করা হয় এই বিশেষ সময় এই জল লালচে হয়ে ওঠে, যা দেবীর রজস্বলার প্রতীক হিসেবে মানা হয়। মন্দির পুনরায় খোলা হলে অম্বাবুচির বাসন, অর্থাৎ যে সাদা রঙের কাপড়টি বেছানো হয় সেটি কিন্তু লাল হয়ে যায়, আর সেই কাপড়ই ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিলি করা হয়। এই কাপড় অত্যন্ত পবিত্র এবং এই সময়টি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কামাখ্যা মন্দির চত্বরে এক অন্য রকমের পরিবেশ তৈরি হয়। হাজার হাজার সাধু, তান্ত্রিক ও ভক্তদের সমাগমে পুরো এলাকা হয়ে ওঠে এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। একটা গুরুত্বপূর্ণ বিষয়, মন্দির যাবেন বলে ভাবছেন তারা কিন্তু তোরণ থেকে, অর্থাৎ আমি যেখানে এন্ট্রি গেটটা দেখিয়েছি সেই এন্ট্রি গেট থেকে কিন্তু এই মন্দির পর্যন্ত পুরো 2 থেকে 3 কিলোমিটার রাস্তা কিন্তু টোটালি গাড়ি ঘোড়ার জন্য বন্ধ থাকে, অর্থাৎ আপনাকে নিচ থেকে ওপর অবধি কিন্তু হেঁটেই উঠতে হবে। তো ভক্তদের বিশ্বাস এই পথ চলাই এক প্রকার ভক্তি আর সাধনা। অম্বাবুচি মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি নারী, সৃষ্টি এবং প্রকৃতির শক্তির এক অপূর্ব উদযাপন। এই মেলা আমাদের শেখায় সৃষ্টি আর শক্তির মূলেই রয়েছে নারী। যারা এই সময় কামাখ্যা মন্দিরে যাওয়ার প্ল্যান করছে তারা কিন্তু মন্দিরের দরজা খোলা পাবেন না, অর্থাৎ 4 দিন পরেই কিন্তু মন্দিরের দরজা খোলা হয়। যারা এই অম্বাবুচি মেলার অনুভূতি এক্সপিরিয়েন্স করতে চান, আমার মতে তাদের একবার না একবার এই মেলায় যাওয়া উচিত, অংশগ্রহণ করা উচিত এবং নিজের চোখে দেখা উচিত যে কিভাবে এই মেলা পালিত হয়। প্রত্যেকটি জায়গারই, প্রত্যেকটি মন্দিরেরই এক একটি নিয়ম থাকে, যেমন কি না এই মন্দিরের নিয়ম কিন্তু এই 4 দিন বন্ধ থাকবেন এবং মহা ধুমধামের সহিত মার এই রজস্বলা হওয়াটাকে উদযাপন করবেন, কারণ এই সময়ই মনে করা হয় প্রকৃতি আর সৃষ্টি কিন্তু এক জায়গায় মিলিত হয় এবং এর থেকেই নতুন সৃষ্টির সূচনা হয়। দেখুন কিভাবে সাধু সন্তরা পৌঁছে গেছেন মা কামাখ্যার দরবারে তাদের পুজো অর্চনা সাধনা করার উদ্দেশ্যে। আপনারা তো সকলেই জানেন আদি শক্তিপীঠের একটি পীঠ হলো মা কামাখ্যার মন্দির, কারণ আমরা সকলেই জানি আমাদের শক্তিপীঠ হলো 51টি এবং বিভিন্ন মতে বিভিন্ন রকম, কিন্তু আদি শক্তিপীঠ বলতে যেটি বুঝি সেটি কিন্তু এই ভূভারতে 4টি আছে। তার মধ্যে অন্যতম হলো মা কামাখ্যা, আর দ্বিতীয়টি হলো আমাদের কলকাতার মা কালী, অর্থাৎ কালীঘাটের কালীমা। আরও দুটি জানতে কি অবশ্যই কিন্তু আমাকে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আর পুরো ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ার বাটনটির মাধ্যমে। দেখতেই পাচ্ছেন কিভাবে শয়ে শয়ে হাজারো হাজারো সাধু সন্তরা, নাগা সন্ন্যাসীরা মায়ের দর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন। এই 3 দিন থেকে 4 দিন এনারা এখানেই তাদের সাধনা সম্পূর্ণ করবেন, আর এইভাবেই কিন্তু এনারা আসেন এই
অম্বাবুচি মেলার সময়। আর এই যে দেখতে পাচ্ছেন কামাখ্যা মায়ের গেটটি, এইখান থেকে কিন্তু নীলাচল পর্বতে যেখানে মায়ের মন্দির অবস্থিত সেটি পুরোপুরি গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়, কারণ এই পুরো রাস্তাটি জুড়ে বসে মেলা। আর আপনারা যদি এই সময় আসেন তাহলে কিন্তু আপনাদের পায়ে হেঁটে কষ্ট করেই মায়ের কাছে পৌঁছাতে হবে। আর তাছাড়া 3 দিন তো মন্দির বন্ধই থাকে এবং 4 দিনের বেলায় অর্থাৎ 2026-এর শুক্রবার 26শে জুন মন্দিরটি পুনরায় ওপেন করা হবে। তাহলে কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটি আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, আর ওয়ান্ডারিং চৈত্যাকে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।